শুভেচ্ছা সুপ্রিয় দর্শক। আজ 1 ডিসেম্বর বাঙালি জাতির গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের বিজয়ের মাসের শুরু। 30 তারিখ শহীদ এবং 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের সম্ভ্রম ত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার স্বাক্ষর এই বিজয়ের মাস ডিসেম্বরে। 1971 সালের ডিসেম্বরের সূচনা হয় বাঙালির নবজীবনের। কিন্তু এবার বিজয় দিবস এসেছে এমন এক সময়ে যখন দেশের অসাম্প্রদায়িক চেতনা এবং ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে শুরু হয়েছে গভীর ষড়যন্ত্র। তৈরি হয়েছে মূর্তি ভাস্কর্য নিয়ে বিতর্ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে মনে করছে সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। কেন এতদিন পরে মূর্তি ভাস্কর্য নিয়ে বিতর্ক, মুক্তিযুদ্ধের চেতনা নাকি আজ হুমকির মুখে, সবকিছু জানবো আজকের নিচলটাটা বাংলা টক অনুষ্ঠানে। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই আমি থাকবো দিন আকসোয়ানি। আজকে আমাদের সঙ্গে এই সম্পর্কে কথা বলার জন্য সংযুক্ত হয়েছেন সরাসরি স্বকৃত নোমান লেখক ও কথা সাহিত্যিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভিডিওলে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন জনাব গোলাম কুদ্দুস, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, এবং আছেন আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি, চেয়ারম্যান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আপনারা তিনজনই জেনে গেছেন আজকে আমরা যে সাম্প্রতিককালে যে বিষয়টা, আজকে আমরা 1 ডিসেম্বরে ঢুকলাম এবং আমাদের 50 বছর পূর্তি হতে যাচ্ছে আমাদের স্বাধীনতার গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের। সেই মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে একটা বিতর্ক নিয়ে আমাদের বিজয়ের মাস শুরু হলো। এবং কেন মুক্তিযুদ্ধের এই 50 বছর পূর্তি উপলক্ষে এই ধরনের সমালোচনা, এই ধরনের মানে কথাগুলো উঠে আসে, সেই বিষয়গুলো আসলে একটা প্রশ্ন থেকেই যায়। সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই। আপনারা জানেন যে মূর্তি এবং ভাস্কর্য নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং কয়েকদিন যাবৎ বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা প্রথমেই এই অতিথিদের সঙ্গে কথা বলার আগে আমরা একটা প্রতিবেদন দেখতে চাই। সেই প্রতিবেদন দেখে এসে আমরা আলোচনায় ফিরতে চাই। ইরাকেও আছে অনেক ভাস্কর্য। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সামনেই আব্বাস ইবনে ফিরনাসের প্রিয় দর্শক, একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারিগরি ত্রুটির কারণে আমাদের প্রতিবেদনটি চালাতে একটু সময় নিচ্ছে। আমরা আসলে আলোচনায় একটু যেতে চাই। আমি যদি স্বকৃত নোমান আপনার কাছে একটু শুরু করতে চাই, না আমরা আসলে প্রথমে আমরা আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজি, আপনার কাছে আসতে চাই। আমরা কি প্রতিবেদনটি দেখে আসতে চাই? আচ্ছা, প্রতিবেদনটি দেখি আমরা। এক এক রকম ভাবে আতাতুর্ক এবং তুরস্কের ইতিহাস ঐতিহ্য বিবৃত করা হয়েছে। এছাড়াও সেখানে রয়েছে অনেক উল্লেখযোগ্য ভাস্কর্য। সংযুক্ত আরব আমিরাতের উল্লেখযোগ্য ভাস্কর্য হল বুর্জ আল খলিফার বিপরীতে স্থাপিত আরবীয় যুগলের মূর্তি। দুবাইয়ের ওয়াফি অঞ্চলের প্রবেশপথে পাহারাদারের প্রতীক হিসেবে কুকুরের ভাস্কর্য ও ইবনে বতুতা মার্কেটে স্থাপিত ভাস্কর্য। ইসলামের পূর্ণভূমি বলা হয় সৌদি আরবকে। প্রচণ্ড রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দায় রয়েছে উটের দৃষ্টিনন্দন ভাস্কর্য। রাজধানী জেদ্দার উল্লেখযোগ্য ভাস্কর্যের মধ্যে আরও রয়েছে মুষ্টিবদ্ধ হাত, হাংরি হর্স, মানব চোখ, মরুর বুকে উটের ভাস্কর্য। সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ কাতারেও দেখা যায় ব্যয়বহুল দৃষ্টিনন্দন সব ভাস্কর্য। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে রয়েছে ইবনে সিনার একটি বিশাল ভাস্কর্য। মিশরেও রয়েছে অসংখ্য ভাস্কর্য। শুধু ইসলাম পর্বই নয়, খ্রিস্টপূর্ব 2500 অব্দের এসব মূর্তিও মিশরের মুসলমানরা ধ্বংস করেনি। বিশ্বের এমন অসংখ্য মুসলিম দেশে বিভিন্ন ভাস্কর্য থাকলেও সেসব দেশে সেগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তবে সম্প্রতি ঢাকার ধোলাইপাড়ে জাতির পিতা বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে ইসলামে ভাস্কর্য নির্মাণ নিষেধ দাবি করে এক সমাবেশে তা বন্ধের দাবি তোলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক। মামুনুলের বক্তব্যকে সমর্থন করে একই দাবি জানাচ্ছেন আরও কিছু ইসলামী সংগঠনের নেতারা। এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে, এমন দাবি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন সরকারের কয়েকজন মন্ত্রী। তারা বলেছেন ভাস্কর্য নিয়ে মন গড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। আমাদের দেশে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী মন গড়া ব্যাখ্যা দিয়ে দেশে অস্থিরতা তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। আমরা বলতে চাই, ইসলাম আমাদের ধর্ম। এ ধর্মে বিধিবিধানে ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ির সুযোগ নেই। যারা এটা নিয়ে আলোচনা করছে তাদেরকে চিন্তা করতে হবে যে মূর্তি আর ভাস্কর এক নয়। এই জিনিসটা যখন আমরা বোঝাতে সক্ষম হব, তখন সবকিছু একটা সমাধান আমরা পেয়ে যাবো বলে আমাদের বিশ্বাস।
সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা বলছেন বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভাস্কর্য বাংলাদেশের সংস্কৃতিরই অংশ। কারো বিরোধিতায় এসব ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না। আসাদ রিয়েল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, আমাদের সহকর্মী আসাদ রিয়ালের প্রতিবেদনটি দেখে আমরা ফিরলাম এবং এই থেকে আমরা যেটা দেখলাম যে ভাস্কর্য আসলে একটি দেশের সংস্কৃতিরই আসলে অবিচ্ছেদ্য অংশ, এবং এ থেকে আমরা যা দেখলাম মুসলিম বিশ্ব কিন্তু পৃথক নয়। আমি যদি প্রথমে অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজি আপনার কাছে আসতে চাই, আমরা যে প্রতিবেদনটি দেখলাম তার সব মুসলিম দেশে রয়েছে ভাস্কর্য, আমাদের প্রতিবেদন থেকে সেটাই উঠে এসেছে। তাহলে আমাদের দেশে যেসব আলেমরা ভাস্কর্যের বিরোধিতা করছে, কোন যুক্তিতে করছে? আসলে কি ইসলাম ধর্মে এবং মুসলিম সংস্কৃতি কি বলছে? আপনার অভিমত কি, বা এই ধরনের কোনো রকম না বোধক কোনো বিষয় আছে কিনা? স্যার, আপনাকে ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত এটাকে আমি যদি বলি বার্নিং ইস্যু বর্তমানে বাংলাদেশে, এবং আমরা প্রতিবেদনেও দেখলাম বিভিন্ন পক্ষের মন্তব্য, বক্তব্য, আলোচনা, সমালোচনা। এ প্রসঙ্গে আমি কয়েকটা কথা ক্লিয়ার করতে চাই। প্রথমত, চিত্রকলার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি একটি সমীক্ষা, এই শিরোনামে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রে আমি কিনোট স্পিকার ছিলাম 1997 সালের 22 জানুয়ারি সম্ভবত। আমি কয়েক সেকেন্ড, আমার কাছে জার্নালটা আছে, আমি দেখেই বলছি। হ্যাঁ, 1997 সালের 22 জানুয়ারি এই সেমিনারটা হয়েছিল উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে সেন্টারের ডিরেক্টর ছিলেন তখন প্রফেসর ডক্টর শরীফুদ্দীন আহমেদ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। তারপর সভাপতিত্ব করেছিলেন এবং ওই সেন্টারেরও সভাপতি ছিলেন তখন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যার, বাংলার, যিনি প্রয়াত। ওখানে অনেক আলোচক ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির বড় বড় বুদ্ধিজীবী, প্রফেসর, শিক্ষাবিদরা ছিলেন। এর মধ্যে নির্ধারিত প্রধান আলোচক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি আমার ডিপার্টমেন্টেরই প্রফেসর ছিলেন, আমাদেরই শিক্ষক, তিনিও প্রয়াত। আরো মজার ব্যাপার হলো, এই প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যার 1961 সালে, আমার জন্মেরও আগে কয়েক বছর, তিনি ইসলামিক ফাউন্ডেশন হওয়ার আগে ইসলামিক একাডেমি ছিল, ওই একাডেমির পত্রিকাতে তিনি ললিত কলার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি বিষয়ের উপর একটা প্রবন্ধ লিখেছিলেন, এবং ওটাকে সামনে রেখেই বিভিন্ন রেফারেন্সের আলোকে আমি 52টা রেফারেন্স দিয়ে এর উপরে কিছু কথা আমি যতটুকু গবেষণায় পেয়েছি তা উপস্থাপন করেছি, এবং ওটাতে ভাস্কর্য সম্পর্কেও প্রাসঙ্গিক কিছু কথা নিঃসন্দেহে আছে। আমি এতগুলো কথা বললাম এজন্য যে ওখানে আমার লিখিত প্রবন্ধটা এখনো মজুদ আছে, এবং উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধমালা 10ম খণ্ড মার্চ 2000 সালে এটা প্রকাশিত। কারো যদি বিস্তারিত এটা পড়ার ইচ্ছা থাকে তাহলে তিনি সেন্টারে যোগাযোগ করে ওটা পাবেন, এবং সেখানে তথ্যগুলো সুবিন্যস্ত ভাবে পাবেন, এটা আমি আশা করছি। আমি সেখান থেকে কিছু কথা সামারাইজ করে এখন সংক্ষেপে বলব। তার আগে দুটো কথা আমি সকলের জ্ঞাতার্থে একটু স্পষ্ট করতে চাই। নাম্বার 1, আমরা দেখছি কি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই বিগত কয়েকদিনে ভাস্কর্য নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হচ্ছে। কথাবার্তা হতে দোষ নেই, কিন্তু
প্রতিপক্ষ বানিয়ে ঘায়াল করার যে প্রবণতা, একজনকে টার্গেট করে গালিগালাজ করে অশ্লীল অশ্রাব্য ভাষায় সমালোচনা করে কথা বলা, এগুলো মানায় না। এগুলো ইসলাম কোনোদিনও অ্যালাউ করে না, অন্য ধর্ম এটা অ্যালাউ করে না। মানুষের ভেতরে থাকবে মার্জিত আচরণ, সৌন্দর্যবোধ, আর ওটাই তো কালচার। জি আপনি যে কথাটা প্রথমে বলতে চেয়েছিলেন, এটা কালচারেরই একটা পার্ট। হ্যাঁ, এটা কালচারের একটা পার্ট। এখন আমরা দেখব কতটুকুন মার্জিত মানে সংস্কৃতির ভেতরে পড়ে, কতটুকুন বাড়াবাড়ি, সেটা আমরা দেখতে পাই। এই একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে এটাকে কেন্দ্র করে স্পেসিফিক বঙ্গবন্ধুর ভাস্কর্য বিষয়ে এই যে পক্ষে বিপক্ষে আলোচনা, সমালোচনা, এখানে আমি দুটো কথা প্রথমে বিনীতভাবে বলতে চাই। একটু সংক্ষেপে। নাম্বার ওয়ান, জি দেখুন, এ বিষয়ের উপর কথা যে কেউ বলতে পারলেও সকলের জন্য কথা বলাটা মানায় না। কারণ এটা একটা এমন একটা ইস্যু, যদি আপনি ধর্মতত্ত্ব সামনে রেখে, ধর্মতত্ত্ববিদ যারা, জি তার মানে থিওলজিস্ট যারা, বা আমরা যাদেরকে মুফতি বলি, যারা ফতোয়া দিবে, যদি ওই মুফতি সাহেবের পর্যাপ্ত জ্ঞান শিল্পকলা, স্থাপত্য, আর্কিওলজি, স্কাল্পচার এগুলোর উপরে থাকে, তিনি তখন কোরআন ও সুন্নাহর আলোকে ক্যাটেগরিক্যালি ওই কথাগুলো বলবেন। কিন্তু আমরা কি দেখছি, আমাদের দেশের কয়েক কোটি মানুষ এখন মুফতির ভূমিকা পালন করে। আমি আসবো অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজি, আমি আপনার কাছে আসবো। আপনি যেটা বলতে চেয়েছেন আমরা মোটামুটি বুঝতে পেরেছি, আসবো আপনার কাছে এই বিষয়ে আবারও। আমার কথাটা, ওই কথাটা আরেকটু আমি কয়েক সেকেন্ডে শেষ করি। আমাদের আরো আলোচক আছেন। আমি যেটা বলবো সেটা হলো যে আমরা সকলে যেন মুফতির ভূমিকায় অবতীর্ণ না হই। আমার কমান্ড যে জায়গাটাতে আছে আমি সেখানে কথা বলবো। আমার যেখানে কমান্ড নেই, আমি যেটা জানি না সেটা নিয়ে আমি আজে বাজে কথা বলার তো কোনো প্রয়োজন নেই। এজন্য আমি বলবো, ফতোয়ার ব্যাপার হলে যিনি সত্যিকারের মুফতি, ইসলামী চিন্তাবিদ, তিনি কথা বলবেন, সেটা আমরা মেনে নেব। অনেক ধন্যবাদ। আর নাম্বার 2, যে কথাটা আমি বলবো বঙ্গবন্ধুর বিষয়টা নিয়ে, আমি এ বিষয়ে সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত আহ্বান জানাবো। এটা ঝগড়াঝাটির ব্যাপার না, এটা পক্ষে বিপক্ষে সমালোচনার ব্যাপার না। তিনি ইসলামিক ফাউন্ডেশন আমাদের আছে, আমাদের জাতীয় ফতোয়া বোর্ড একটা মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনে গঠন করতে পারেন, এবং সেখানে এদেশের যারা শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, মুফতি, ফোকাহা বা মুজতাহিদ আছেন, তারা সম্পৃক্ত থাকলে এই বিষয়টা মিলে যদি এই বিষয়ের উপর ডিসিশন দেন, তাহলে সেই বিষয়টা সেভাবে এটা জি আপনার পরামর্শটা পরিষ্কার। অধ্যাপক ডক্টর আতাউর রহমান, আসবো আমি আবারও আপনার কাছে। আমি জনাব গোলাম কুদ্দুস আপনার কাছে একটু আসতে চাই। যে বিষয়টা নিয়ে আসলে এতক্ষণ কথা হচ্ছিল, আপনি আমাদের প্রতিবেদনটা দেখেছেন। আমরা 1 ডিসেম্বর বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষ হতে যাচ্ছে, এবং সেই ডিসেম্বর মাসে আমরা ঢুকেছি এবং 50 বছর হতে চলল। এই যে 50 বছর পরে এই বিজয়ের মাসে এসে বঙ্গবন্ধুকে নিয়ে এই বিতর্ককে আপনি কিভাবে দেখছেন? এবং অনেকে বলছেন যে দেশের সুস্থ দ্বারা সংস্কৃতি চর্চা হচ্ছে না বলেই এই ধরনের ধর্মান্ধতা মাথা চাড়া দিয়ে উঠছে। আপনার বক্তব্য? প্রথমত হলো যে আমি ডিসেম্বর, আজকে বিজয়ের মাসের প্রথম দিন, আমি আমার স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রপতি যারা আত্মহত্যা সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনি আপনার বক্তব্যের শুরুতে বলেছেন যে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের প্রস্তুতি যখন আমরা নিচ্ছি, তখন অনাকাঙ্ক্ষিতভাবে একটি মহল বঙ্গবন্ধুর নির্মিত ভাস্কর্যকে নিয়ে একটি বিতর্ক তৈরি করে অশালীন উক্তি করেছে, যেটি গ্রহণযোগ্য নয়। এটি হলো একটা কথা। আমরা সকলে জানি, যেটা আপনি বলেছেন, যে ভাস্কর্য হলো একটি জাতির ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, কারণ ভাস্কর্য নিয়ে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান একে কেন্দ্র করে কখনো কোনো ধর্ম পালন করে না। সুতরাং এর সাথে ধর্মের কোনো বিষয় নেই। আর যে প্রতিবেদনটি আপনারা দেখলাম, সেটি দেখেছি এবং আমরা এও জানি
যে ইসলামিক মুসলিম সভ্যতার যে দীর্ঘ ইতিহাস, সে ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, এশিয়া বলেন, অথবা পৃথিবীর অন্যান্য দেশগুলোতে সে শত শত বছর ধরে এই ধরনের অসংখ্য ভাস্কর্য তৈরি হচ্ছে। আজকে পৃথিবীর যে সমস্ত দেশগুলো কোরআন ও সুন্নাহ মোতাবেক তাদের শাসনতন্ত্র প্রণীত হয়েছে এবং সেই মোতাবেক রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সেই সব দেশে যদি ভাস্কর্য ধর্মবিরোধী না হয়ে থাকে, তাহলে বাংলাদেশে কেন ধর্মবিরোধী হবে? আজকে যদি কায়রো বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড মুফতি সহ পৃথিবীর এই সমস্ত দেশের বিখ্যাত আলেমরা যদি জি তাদের দেশে এটাকে এন্ডোর্স করেন, সাম্প্রতিক সময়ে আমি দুটো উদাহরণ দেব, যে ইরানে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি সারা পৃথিবীতে তার এই ইসলামী বিপ্লব আলোড়ন তুলেছিল। সে আয়াতুল্লাহ রুহুল্লাহ বা ইমাম খোমেনির অসংখ্য ভাস্কর্য তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে রয়েছে। এবং মুসলিম বিশ্বের যে সমস্ত জায়গাগুলোতে ভাস্কর্য কিন্তু একটা ঐতিহ্যগত ব্যাপার, আমরা দেখেছি ঐতিহ্যভাবে আছে। জি, পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ করাচি সহ লাহোর সহ বিভিন্ন শহরে তার ভাস্কর্য আছে। এমনকি লাহোরের বাদশাহী মসজিদ, সেখানে ম্যারি মাতার ভাস্কর্য আছে। এরকম উদাহরণ সব দেশে দেওয়া যাবে, সে উদাহরণে যাচ্ছি না। আর আমি ইসলামের বিষয়ে কোনো আলেম নই, আমি কোনো সেই ব্যাপারে আমার খুব বেশি জ্ঞান নেই, তবে আমি একজন সাধারণ মুসলমান, সাধারণ ধর্মপ্রাণ মানুষ। সেই হিসাবে আমি বলি, আজকে দেশের অধিকাংশ জনগণই আমার মতো ধর্মপ্রাণ বা ধর্মে বিশ্বাস করে, আবার অনেকে নাও করতে পারে। যদি আমি ধর্মে বিশ্বাস করি, আমার সেই ধরনের জ্ঞান নাও থাকতে পারে, কিন্তু এই আমার মতো মানুষদেরকে যারা বিভ্রান্ত করছে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বা অপব্যাখ্যা দিয়ে, সেটাই হলো সবচেয়ে ভয়ানক বিষয়। অনেক ধন্যবাদ। মানুষের ধর্ম অনুভূতি, আমি একটু শেষ করে নিই। আমি মনে করি যেটা আমাদের প্রফেসর সাহেব বলেছেন, আমাদের দেশের আলেম সমাজের একটি বড় অংশ তারা বলছেন যে এর সাথে ধর্মের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। তাহলে যারা এই কথাগুলো বলছেন, তারা কি ধর্মকে রক্ষার জন্য করছেন নাকি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন? প্রশ্ন থেকেই যায়, অনেকেই 20 দলীয় রাজনৈতিক জোটের সদস্য, জি প্রশ্ন থেকেই যায়, এটা নিয়ে যুক্ত রয়েছেন। জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসবো আবারও, আমরা এই আলোচনা আমরা একটু করতে চাই, আমি আসবো। জনাব গোলাম কুদ্দুস, সক্রিয় নোমান, আপনার বক্তব্য একটু শুনতে চাচ্ছি। যে কথাটা আমি শেষে বলেছিলাম, আমাদের দেশে অনেকেই বলছেন যে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার কম বলেই কিন্তু আসলে ধর্মান্ধতা মাথা চারা দিয়ে উঠছে। আপনি তো একজন লেখক, কথা সাহিত্যিক, আপনি এটাকে কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের এখানে বারবার বলা হচ্ছে ভাস্কর্য ধর্মের সঙ্গে সাংঘর্ষিক কিনা। এই ব্যাপারে আমার বক্তব্য স্পষ্ট হচ্ছে, আমাদের বাংলাদেশটা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাকি ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ? আমাদের সংবিধান কি ইসলাম সম্মতভাবে প্রণীত হয়েছে, নাকি আমাদের ইহলৌকিক বিধিবিধান অনুযায়ী আমাদের দেশের মুরব্বীরা, আমাদের দেশের নাগরিকরা, আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা রচনা করেছেন? যদি তারা রচনা করে থাকেন, তাহলে আমাদের এই বাংলাদেশ রাষ্ট্র ইহলৌকিক সংবিধান, মানব রচিত সংবিধান অনুযায়ী চলবে। আমাদের এটা কোনো অলৌকিক, কোনো ধর্মগ্রন্থ প্রণীত সংবিধান নয়। সুতরাং আমাদের বাংলাদেশ রাষ্ট্র, আমাদের সংবিধান যে সিদ্ধান্তটা নেয়, তার বিপক্ষে ধর্মকে দাঁড় করিয়ে দেওয়ার কোনো অর্থ নেই। যদি কোনো ধর্মগ্রন্থে বলা হয়ে থাকে যে ভাস্কর্য হারাম, ভাস্কর্য নির্মাণ করা যাবে না, তাতে আমার কি যায় আসে? আমার সংবিধান মোতাবেক আমার রাষ্ট্র চলবে, আমি তো কোনো ধর্মকে ফলো করছি না। কিন্তু বক্তব্য স্পষ্ট, ধর্মের সঙ্গে রাষ্ট্রকে একীভূত করা যাবে না। ধর্ম একটি ব্যক্তিগত বিষয়, রাষ্ট্র একটি সামষ্টিক বিষয়। ধর্মে রয়েছে, আজকে যে আমরা টেলিভিশনে কথা বলছি এখানে, এটা কিন্তু ধর্মবিরুদ্ধ একটি কাজ, কারণ ইসলামের ছবি তোলা সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। আজকে টেলিভিশনে যে কথা বলছে, যেসব মাওলানা, মৌলভী, মাওলানা, মুফতি, তারা কিন্তু ধর্মবিরুদ্ধ তারা কাজ করছেন, তারা ছবি তুলছেন। ইউটিউবে তারা যে ওয়াচ করছেন, 3D ছবি তুলছেন, এটা কিন্তু ধর্মবিরুদ্ধ কাজ। সুতরাং ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্যের বিরোধিতা করাটা আমি মনে করি ধর্মকে অপমানের নামান্তর। এই যে আমাদের দুর্ভাগ্য বাঙালির, বাংলাদেশের মানুষের, এরা যুগ যুগ ধরে, কাল ধরে এরা আমাদের সংস্কৃতির, আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে, আমাদের সংস্কৃতির বিরুদ্ধে ধর্মকে দাঁড় করিয়ে দেয়। যেমন দাঁড় করিয়ে দিয়েছে বাংলা ভাষা আন্দোলন যখন শুরু হয়েছিল, তখন এক পক্ষ বলছে যে বাংলা ভাষা আরবি হরফে লিখতে হবে, তখনও ধর্মকে দাঁড় করিয়ে দেওয়া হলো।
যখন মুক্তিযুদ্ধ আমাদের শুরু হলো তখন কিন্তু ধর্মের নামে ধর্মের জিগির তুলে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা হয়েছে। পরবর্তীকালে তারা ধর্মকে বারবার তারা রাষ্ট্রের সঙ্গে সাংঘর্ষিক অবস্থা নিয়ে এসেছে। তারা এই সমস্ত আধুনিক যত প্রযুক্তি যত সভ্যতা কোনো কিছুকে মানতে পারে না। আপনি দেখবেন যখন প্রথম ব্রিটিশরা আসলে এখানে, তারা বলল যে ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি শিক্ষা করা যাবে না। ফলশ্রুতিতে কি হলো, আমাদের একটি বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী পিছনে পড়ে গেল, ইংরেজি শিক্ষা হারাম। আর অপর যে জনগোষ্ঠী হিন্দু জনগোষ্ঠী তারা সামনে এগিয়ে গেল ইংরেজি শিখে। যখন রেডিও এলো তখন এরা এই মৌলানা বলতে শুরু করলো যে রেডিও হারাম, রেডিওতে কোনো কথা বলা যাবে না, কোনো কোরআন তেলাওয়াত করা যাবে না, কোনো গান বাজনা করা হারাম। যখন টেলিভিশন, কিন্তু তারা রেডিওকে মেনে নিল শেষ পর্যন্ত। যখন টেলিভিশন এলো তখনও বললো যে এগুলো হারাম, এগুলো হারাম, এগুলো করা যাবে না, শেষ পর্যন্ত মেনে নিল। কিন্তু এখন বর্তমান বাস্তবতায় এসে তারা বলছে ভাস্কর্য হারাম, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। ভাস্কর্য ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, হারাম না হালাল সেটা আপনি কিভাবে দেখছেন? এটাকে কি আপনি কি আপনার পর্যবেক্ষণটা কি? ধর্মকে কি তারা পুঁজি করে? নিঃসন্দেহে তারা ধর্মকে পুঁজি করে সামনে নিয়ে আসছে। এরা এদেরকে স্পষ্টভাবে আমি বলতে চাই, ধর্ম ব্যবসায়ী এরা। প্রকৃত ধার্মিক কখনো এটা নিয়ে ভাবে না। তার কেবলা, তার কাবা, তার মন মন্দিরে তার ঈশ্বরের অধিষ্ঠান, তার আল্লাহর অধিষ্ঠান। সে তার সামনে যদি কোনো মূর্তি থাকে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়া আছেন, উনি তো বলছেন না। কি বলছেন না উনি তো, আপনি যে কথাটা বলছেন যে উনারা ধর্মকে, আমি যেটা বললাম ধর্মকে পুঁজি করে তারা, আপনি বলছেন ধর্মকে পুঁজি করে তারা মানে সামনে তারা রাজনীতি করছেন। এটা তো সব মাওলানা কিন্তু তা করছে না। সব মাওলানা করছে না। আমি বলছি ধর্ম ব্যবসায়ী যারা, ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করে তাদের কথা বলছি আমি। আমার বাবা একজন মাওলানা ছিলেন, তিনি কখনোই এই ধরনের ধর্ম ব্যবসায়ীর কথা বলেন বা ব্যবসার কথা বলেন নাই। তিনি কখনোই মসজিদে ইমামতি করে তিনি টাকা, আসলে কি ধার্মিক? আমি তাদেরকে প্রকৃত ধার্মিক মনে করছি না আমি। কেননা ইসলাম কখনোই এই ধরনের উগ্রবাদ যদি মানুষকে শেখায়, ওদের কথা বলার স্টাইল দেখবেন, বুকের রক্ত ঝরিয়ে দিব, মেরে ফেলবো, বুড়ি অঙ্গায় ফেলে দেবো, শহীদ হয়ে যাব, জান দিয়ে ফেলবো। ইসলামকে এত উগ্র ধর্ম, ইসলামকে তারা যেভাবে উপস্থাপন করছে মনে হচ্ছে যেন ইসলাম একটা কট্টর, ইসলাম একটা ভয়ঙ্কর ধর্ম। ইসলাম হচ্ছে মানুষকে শাস্তি দেয়। আপনি যে বিষয়টা উত্থাপন করেছেন অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়া, যে আপনি একজন তরুণ লেখক এবং কথা সাহিত্যিকের কথা শুনলেন। উনি আর বাবা একজন মাওলানা ছিলেন, উনি একজন প্র্যাকটিসিং মুসলমান, আমি যদি মানে ভুল না করে থাকি। সুতরাং তাহলে কারা এই ধরনের কাজ করছে? ধর্ম যদি এই ধরনের কথাই না বলে থাকে। ধন্যবাদ। দেখুন, ধর্ম এই ধরনের কথা বলে কি বলে না এই প্রসঙ্গে আমি কিছুই বলি নাই, বলার সুযোগ পাইনি। আমি দুইটা কথা বলেছিলাম, আবারও কয়েক সেকেন্ড স্পষ্ট করি। নাম্বার 1 হলো, এই ধরনের ধর্মীয় ফায়সালা দেওয়ার অধিকার সবার নেই, এখতিয়ার সবার নেই। যারা মুফতি হবেন, যারা ইসলামী চিন্তাবিদ হবেন, পড়াশোনা করে যারা জানবেন এই বিষয়টা, আমি যদি একটু বিনয়ের সাথে আমাকে, আমি স্যার আপনাকে যদি একটু বলি, তারা যে বলছে, তাহলে কোন শক্তিতে তারা এই ধরনের কথাগুলো বলছে? আপনি বারবারই বলছেন যে সব, জি আপনার কথাটাই আমি বলছি। তো তাহলে কি দাঁড়াবে? এখানে কথা যার যার সুবিধা মতো যে যখন যেভাবে পারে বলে, এই কারণেই আমাদের জটিলতাটা তৈরি হয়, ঝামেলা তৈরি হয়। মৌলিক কোনো বিষয় নিয়ে সিদ্ধান্তমূলক কথা বলার এখতিয়ার তো সবার নেই, কিন্তু আমরা কি দেখছি? আমরা তো সবাই এগুলো বলছি এবং আমরা অনেক সময় এগুলো উস্কে দিচ্ছি। এইভাবে আমি বিষয়টাকে দেখতে চাই না। ধর্মীয় দৃষ্টিকোণ কি সেটা বলার আগে আরো একটু কথা আপনার স্পষ্ট হতে হবে। সেটা হলো যে এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ নেই, ইসলাম এটা বলে না। কিন্তু এটার অ্যাকচুয়াল, যেমন তরুণ লেখক যেটা বলতে চাইলেন প্রথম অংশের সেই কথাটা, আমি স্যার আসবো, একটা বিরতিতে আমাকে যেতেই হবে বলা হচ্ছে। আপনি যে, আপনার কাছে আমি আবার ফিরবো। তাহলে ইসলাম কি বলে? এবং আপনার কাছে আমার প্রশ্নই ছিল, যে সমস্ত আমরা যে প্রতিবেদনটা দেখালাম, ইসলাম ধর্ম এবং মুসলিম সংস্কৃতি কি বলছে ভাস্কর্য নিয়ে, সেটা যদি আপনি একটু পরিষ্কার করতেন আমি আসবো। কারণ আমাদের অনুষ্ঠান একটা সীমিত সময়ের জন্য থাকে, একটু সংক্ষিপ্তভাবে আপনি করলে আমার জন্য, আমাদের দর্শক এবং আমাদের জন্য সুবিধা হয়। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি আবার এই আলোচনায়। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি নিটল টাটা বাংলা টক অনুষ্ঠানে। আমরা বর্তমান যে বার্নিং ইস্যু, ভাস্কর্য এবং মূর্তি, এই বিষয়টা নিয়ে যে বিতর্ক চলছে সেই বিষয়টা নিয়ে কথা বলছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়া।
আপনার কাছে আমি প্রশ্ন রেখে গিয়েছিলাম ইসলাম ধর্ম এবং মুসলিম সংস্কৃতি কি বলছে এই সম্পর্কে আপনার অভিমত। আরেকটি প্রশ্ন একটু যুক্ত করতে চাই। 2014 সালে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে মদিনা সনদ বাস্তবায়ন করা হবে বলে একটা বক্তব্য উনি দিয়েছিলেন, এবং সেই বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন বাবুনগর জুনায়েদ বাবুনগর, এবং তিনি বলছেন যদি মদিনা সনদে যদি দেশ চলে তাহলে কোনো ভাস্কর্য থাকতে পারে না। মদিনা সনদের ভাস্কর্য বিতর্ক নিয়ে আপনার মূল্যায়নটা একটু শুনতে চাই, সব মিলে সংক্ষিপ্তভাবে। ধন্যবাদ। দেখুন, একটি জিনিস হারাম হালাল বৈধ অবৈধ এটা হলো তাত্ত্বিকভাবে ধর্মীয় নির্দেশনা, আর দুই হলো সেটা বাস্তবায়ন করা হবে কি হবে না তার ক্ষেত্রে নির্ভর করে দুটো বিষয়। নাম্বার ওয়ান হলো যদি ওই দেশটা ইসলামিক স্টেট হয়, শরিয়া আইন যদি ওই দেশে কার্যকরী থাকে, তখন রাষ্ট্রীয়ভাবে ওইটা বাস্তবায়ন করার প্রশ্ন আসে। আর যদি শরিয়া আইন কার্যকরী না থাকে, যেমন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের এখানে শরিয়া আইন কার্যকরী নেই, আমাদের নিজস্ব সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। তো সেই নিরিখে হিসাব করলে আপনার ওটা হালাল কি হারাম এর উপরে বাস্তবায়নটা নির্ভর করে না। আমার কথাটা আশা করি বুঝতে পেরেছেন। যেমন ধরুন মদ খাওয়া হারাম ইসলাম বলে, তো ইসলাম বলল মদ খাওয়া হারাম, কিন্তু রাষ্ট্রে শরিয়া আইন কার্যকরী নাই, তাহলে মদ খাওয়ার যে শাস্তিটা ওইটা তো রাষ্ট্র ইমপ্লিমেন্ট করতে পারছে না। তো তখন যারা এখন নানান ভাবে বাড়াবাড়ি করছে তারা এই প্রতিবাদ করে না। মদ খাওয়া তো এই দেশে হাজার হাজার বছর থেকে কার্যকরী আছে, সারা পৃথিবীতে মদ খাওয়া হচ্ছে। ইসলাম বলছে, কোরআন কারীম বলছে ১৫০০ বছর আগে মদ খাওয়া হারাম, কিন্তু এটাকে বন্ধ হয়েছে সব জায়গায়, হয়নি। তাহলে এখন আপনি কি করবেন? এর জন্য কি রাষ্ট্র ধ্বংস করে দিবেন? আন্দোলন করে কি করবেন? আপনার আন্দোলনের একটা ভাষা আছে, সুশৃঙ্খল ভাবে আপনি প্রতিবাদ করতে পারেন। আমি কথাটা এই জন্য বললাম, এখন এই যে প্রতিকৃতি, এই যে স্কাল্পচার, এই যে ভাস্কর্য, এটার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কোরআন ও সুন্নাহর আলোকে বিচার বিশ্লেষণ করলে দুইটা প্রেক্ষাপটে দুই রকম। নাম্বার ওয়ান, সাধারণভাবে হিসাব করলে যে কোনো প্রাণীর, মানুষ হোক অথবা যে কোনো প্রাণীর ছবি, যেটা আমরা বলি শিল্পকলা, চিত্রকলা, ওইটাও বিনা কারণে তোলা, অঙ্কন করা নিষিদ্ধ। ভাস্কর্য আরো ব্যাপকভাবে নিষিদ্ধ। কারণ কি? কারণ হলো ছবিটা ওইটার মধ্যে হলো, এটা হলো দ্বিমাত্রিক, ওটার কোনো আলাদা ছায়া থাকে না। আর ভাস্কর্যটা হলো ত্রিমাত্রিক, এটার ছায়াও থাকে, এবং স্বাভাবিকভাবে এগুলোর ব্যাপারে ইসলাম ব্যাপকভাবে নিরুৎসাহিত করে। কিন্তু যদি বিষয়টা শিক্ষণীয় ব্যাপার হয়, যদি ওখান থেকে অ্যাকচুয়াল শিক্ষা গ্রহণের কোনো সুযোগ থাকে, যেমন আমরা মিউজিয়ামে অনেক কিছু সংরক্ষণ করি, আমরা ল্যাবরেটরিতে আমরা ওখানে অনেক কিছু সংরক্ষণ করি, যেমন মানুষের চিকিৎসা বিদ্যায় ছাত্রছাত্রীদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা কঙ্কাল ওখানে সংরক্ষণ করি, এটাও তো এক ধরনের স্কাল্পচারই। অনেক ধন্যবাদ, এবং আপনি পরিষ্কার করেছেন, আপনি পরিষ্কার করেছেন। জি, একদম 10 সেকেন্ড আমি আসবো আপনার কাছে, আমি আসবো আপনার কাছে, আমাকে শেষ করতে হবে, কারণ আমাকে মানে গোলাম কুদ্দুস আপনার কাছে যেতে হবে আমাকে একটু। আপনি নিশ্চয়ই স্যারের কথা আপনি শুনেছেন জনাব গোলাম কুদ্দুস, এবং আপনার কাছে আমার প্রশ্ন হলো যে বিষয়টা নিয়ে বিতর্ক হচ্ছে মূর্তি বা ভাস্কর্য বানানো, এবং এই বিষয়টা আসলে আমি যদি তুলে রাখি, আমি যদি বলি যে মূর্তি বা ভাস্কর্য বানানো নয়, এখানে বঙ্গবন্ধুকে অবমাননা করা নিয়ে বক্তৃতায় বলা হয়েছে যে মানে বঙ্গবন্ধুর ভাস্কর্য যদি বানানো হয় তাহলে বুড়িগঙ্গাতে ফেলে দেওয়া হবে, এই ধরনের একটা বক্তব্য এসছে, এবং বঙ্গবন্ধুকে অবমাননার দায়ে আমরা ইতোপূর্বে দেখেছি অনেকের নামে মামলা হয়েছে। কিন্তু এই যে অধ্যত্বপূর্ণ বক্তব্য মামুনুল হক দিল, তার জবাব কিন্তু কেউ পরিষ্কারভাবে দেয়নি বা মামলাও হয়নি। আপনার পর্যবেক্ষণটা কি? জনাব গোলাম কুদ্দুস। জি, জনাব গোলাম কুদ্দুস। জি, প্রথম কথা হলো যে আপনি যে কথাটি শুরু করলেন, প্রথমত কথা হলো যে যেমন আমরা ইসলামের কোনো বিশেষজ্ঞ নই, মুফতিও নই, আমরা সাধারণ মুসলমান, সাধারণ পড়াশোনা করা মুসলমান, কাজে আমরা ইসলামের এই ব্যাখ্যা জানি না। কিন্তু আমরা ইসলামের পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম যারা তাত্ত্বিক, যারা আলেম,
তাদের ব্যাখ্যা দেখেছি যেসব দেশে কোরআন ও সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালিত সেই সব রাষ্ট্র আপনার ভাস্কর্য আছে, কিন্তু সেগুলোকে তারা ধর্মবিরোধী বলছে না। আমার প্রশ্ন হলো যে ইসলামের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা কি এক এক দেশে এক এক রকম? সারা পৃথিবীর সব দেশে একরকম, আর বাংলাদেশের ব্যাখ্যাটা কি আলাদা? এটি আমি একজন সাধারণ মানুষ হিসেবে এটি আমার জানার প্রশ্ন। আর আপনি যে কথাটি বলেছেন সেটি হলো যে, যেমন ধরেন এই যে আজকে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, হঠাৎ করে বঙ্গবন্ধু যে ভাস্কর্য নির্মিত হয়নি, ভাস্কর্যকে আপনি নির্মিত হলে আপনি ভেঙে বুড়িগঙ্গা ফেলে দিয়ে, অর্থাৎ আমাদের দেশে একটা কথা আছে যে আপনার সাথে যদি ঝগড়া করতে চাই তাহলে একটা উদাহরণ আপনাকে খুঁজে বের করে নিয়ে আপনাকে ঝগড়াটা করতে হবে। আপনি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ যখন পালিত হচ্ছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমাদের সামনে, তখন এই ধরনের বক্তব্য রাষ্ট্রে একটা উচ্ছৃঙ্খলতা তৈরি করা এবং বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য করা। একটা বিষয় কিন্তু আমি আরেকটু সংযুক্ত করতে চাই। বক্তৃতায় আবার এও বলা হয়েছে যদি এই বিষয়টা না দেখা হয় তাহলে শাপলা চত্বরে যাওয়ার হুমকিও দিয়েছে। তাহলে কি এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, নাকি অন্যান্যদের ব্যাপারে আমরা দেখেছি বেশ কঠোর অবস্থান নিতে বঙ্গবন্ধুকে অবমাননা করলে এই অবস্থায় এখন পর্যন্ত মামুনুল হকের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে আমরা দেখলাম না? আপনি এই বিষয়টার পিছনে কি দেখতে পান? এটা আমি মনে করি যে রাষ্ট্রের দুর্বলতা। আপনি যদি রাষ্ট্রের জাতির জনকের বিরুদ্ধে, এবং সেটি হলো সংবিধানের বিরুদ্ধে, সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, এটা আমরা সবসময় বলি, তাহলে যদি আপনি সংবিধানের বিরুদ্ধে, জাতির জনকের বিরুদ্ধে যদি আপনি এইভাবে অত্যন্তপূর্ণ বক্তব্য দেন, তাহলে রাষ্ট্র কি করছে? রাষ্ট্রের যে ভূমিকা আছে সেই ভূমিকা রাষ্ট্রকে পালন করতে হবে। রাষ্ট্র যদি সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে এই ধরনের যে ষড়যন্ত্রের কথা বলছি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার কথা বলছি, এই শক্তি আরো জোরদার হবে এবং এটি আরো ব্যাপকতর হবে। তখন শুধুমাত্র দেশের সাধারণ মানুষকে দিয়ে এর মোকাবেলা করা যাবে না। হ্যাঁ, আপনি পরিষ্কারই বলেছেন যে আসলে সময় মতো যদি ব্যবস্থা না নেওয়া হয় সেটা পরবর্তীতে অনেক কঠোর রূপ ধারণ করতে পারে। জনাব গোলাম কুদ্দুস পরিষ্কার করেছেন আপনি। শকৃত নোমান, এই বিষয়ে কোনো আপনার মন্তব্য আছে কিনা? আমি বারবারই প্রথমেই বলেছি ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই বাংলাদেশের সংবিধানে। সুতরাং বারবার ভাস্কর্যকে বৈধ করার জন্য ধর্ম থেকে কোনো রকমের সাক্ষ্য প্রমাণ খোঁজার কোনো প্রয়োজন নাই। আমার রাষ্ট্র ধর্ম দ্বারা পরিচালিত হয় না, আমার রাষ্ট্র মানবরচিত সংবিধান দ্বারা পরিচালিত হয়। আমি শুরুতেই বলেছি। সুতরাং আজকে যারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার কথা বলছে, নিঃসন্দেহে তারা সেই ৭১-এর পরাজিত শক্তির বংশধর, যাদের সঙ্গে প্রতিনিয়ত আমাদের লড়াই করতে হচ্ছে। অতীতে লড়াই করেছি আমরা, ভাষা আন্দোলনের সময় লড়াই করেছি আমরা, মুক্তিযুদ্ধের সময় লড়াই করেছি আমরা, কিন্তু এই বিষয়টাতে আমরা দেখতে পাচ্ছি সরকার তর্ক বিতর্কের মধ্যেই আছে। ভবিষ্যতে আপনি কিভাবে দেখছেন? আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে আমরা দেখেছি বঙ্গবন্ধুকে অবমাননার দায়ে অনেকের বিরুদ্ধে মামলা করা হচ্ছে? এখন প্রশ্রয় দিচ্ছে না, গত ২০১৩ সাল পরবর্তীকাল থেকে হেফাজতকে সরকার আজকারা দিতে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। হেফাজত যত ধরনের কথা বলেছে, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। করোনা আসার আগে জনৈক মাওলানা বলেছেন যে করোনা যদি কোনো মুসলমানের হয় কোরআন মিথ্যে হয়ে যাবে। কিন্তু করোনা আসার পরে অসংখ্য মসজিদের ইমাম মারা গিয়েছেন, অসংখ্য মাওলানা মারা গিয়েছেন। খোদ ধর্মের যারা ঠিকাদার, ধর্মের যারা সোল এজেন্ট দাবি করে তাদেরকে, জামাতের নেতা আজকে করোনা আক্রান্ত। তাহলে কোরআন কি মিথ্যা হয়ে গেল? সরকার কি ওই কোরআন অবমাননাকারী মাওলানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? এরা ধর্মকে অপমান করে, এরা ধর্মের বিরুদ্ধে দাঁড়ায়, এরা হযরত প্রফেটকে অপমানিত করে, এরা খুদ আল্লাহকে শুদ্ধ অপমানিত করে। এদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় না। কোনো কারণে যদি কোনো একজন ব্লগার, কোনো একজন লেখক কোনো একটা সমালোচনা করে ইতিবাচক, তখন তাকে গ্রেফতার করার জন্য তাকে আসামি করে কোঠারে তোলা। অনেক ধন্যবাদ। এটা খুবই নিন্দনীয়। আশা করি সরকার এই ধরনের আজকারা দেয়া বন্ধ করবে। আমি এই আলোচনাটা এখানে শেষ করতে চাই। জনাব গোলাম কুদ্দুস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, আসছি একটি বিজ্ঞাপন বিরতির পরে। থাকুন আমাদের সঙ্গে। শেষ বিরতি থেকে আবার ফিরে এলাম নিটল টাটা বাংলা টক অনুষ্ঠানে। এই পর্যায়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব, কেন্দ্রীয় দফতর সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ। মাওলানা হাফেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনারা কেন ভাস্কর্যের বিরোধিতা করছেন? আমরা জানি যে ইসলামের বহু দেশে কিন্তু ইসলামিক অনেক দেশে কিন্তু ভাস্কর্য আছে, তাহলে আপত্তিটা কোথায়? আরেকটা জিনিস একটু বলতে চাচ্ছি, ইসলামী শরীয়ত মতে অনেক দেশ চলে, সেখানে কিন্তু ভাস্কর্য আছে আমরা দেখেছি, তাহলে আপনারা কেন এটার বিরোধিতা করছেন? মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব।
শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলা টিভির সমস্ত পরিবেশদেরকে আমাকে আজকে বাংলা টিভির একটা প্রোগ্রামে আমন্ত্রিত করাতে। প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশের মধ্যে মসজিদ, মাদ্রাসা, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস এগুলা সবচেয়ে বেশি। আমি শুধু দপ্তর সম্পাদক নয়, আমি আন্তর্জাতিক কেরাত মাহফিল যেগুলো বাইতুল মুকাররম হইতে হয় এগুলো সবগুলোর সভাপতি। মিশর, ইরান, ইরাক, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, জর্দান বিভিন্ন রাষ্ট্র থেকে কারি সাহেব আনি পুরা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি কেরাত মাহফিল করে থাকি। জি, প্রশ্নটার উত্তর যদি জনাব মাওলানা হাফেজ আপনি যদি সংক্ষিপ্তভাবে বলতেন আমাকে। জি, আমাদের সংক্ষিপ্ত হলো, আমাদের দেশের মধ্যে আওয়ামী যতগুলো আলেম আছে, আওয়ামী মাদ্রাসা তাবলীগুর মধ্যে যারা খেদমত করে আর সরমানার তরিকার যারা খেদমত করে, এরা কেউ রাজনীতি করেন না। তাবলীগওয়ালা, সরমানাইওয়ালা, আমাদের আওয়ামীওয়ালা। সরমানাইর মধ্যে একটা ইসলামী আন্দোলন ওরা একটা সাহা আছে, কিন্তু বিশেষ করে আওয়ামী মাদ্রাসাওয়ালারা এবং তাবলীগওয়ালারা কোনো রাজনীতিকেই করে না। জি, আমাদের তাবলীগওয়ালার খেদমত হইল মসজিদি আর মাদ্রাসার খেদমত হইল মাদ্রাসায়। আমি 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 যদি প্রশ্নের উত্তরে আসি, আপনার কাছে যে প্রশ্নটা রাখছিলাম, যে বিতর্কটা এখন চলছে ভাস্কর্যের বিরোধিতা আপনারা কেন করছেন, এবং ইসলামিক অনেক দেশে কিন্তু ভাস্কর্য আছে, আমাদের প্রতিবেদনে দেখানো হয়েছে, সেখানে সেখানে আপনারা কেন ভাস্কর্যের বিরোধিতা করছেন, সেটার উত্তর যদি একটু দয়া করে আপনি দিতেন। এইটাই আমি আসতেছি, এখানে সময় কম, আমাকে সরাসরি যেতে হবে। আমাদের এই কোন ধরনের এই পর্যন্ত আমাদের আলেম সমাজের থেকে আপনার জানা মতো আমরা কোন ধরনের দেশের কোন অপরাধ অন্যায় এগুলোর সাথে কোন ধরনের জড়িত নেই। জি, যে কোনো কিছুর মধ্যে আমরা মাতি কথা বলি, এটা সরকার যদি শুনে ভালো, না শুনলেও আমরা কোনোদিন কারোর তো কোনো ক্ষতি করিনি। আমাদেরকে মারছে, আমাদের ক্ষতি করছে, কিন্তু আমরা তো কারো ক্ষতি করিনি না। কিন্তু কথা হলো, এই ধরনের বক্তব্য তো দেশকে অস্থিতিশীল করে, এই ধরনের বক্তব্য তো বিভ্রান্ত করে। মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব, আপনাদের ক্ষতি করে না কিন্তু বিভ্রান্ত করে দেশকে। জি, উনি বলছে, মামুনুল হক সাহেব বলছে এটা না যায়, হ্যাঁ এটা দেওয়া হবে না। আচ্ছা ঠিক আছে, মামুনুল হক সাহেবেরও মুরব্বী আছে। জি, আমরা তো মামুনুল হক সাহেবেরও তো অনেক মুরব্বী আছে, আমরা তো অনেকগুলো মুরব্বী আছি। জি, আমাদের প্রধানমন্ত্রী, আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তো কোনোদিন এইভাবে গালিগালাজ করে নাই। মামুনুল হক সাহেব উনি একজন হাফেজ, উনি একজন আলেম, উনি একজন মুফতি, উনি একজন মুহাদ্দিস। জি, ওনার ছবি টাকাইয়া আগুন দিয়া ওনার গালের ভিতরে সব করে দেওয়া হয়েছে। না 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 না, মাওলানা মোহাম্মদ হাফেজ তৈয়ব, আপনি যদি একটু পরে আপনার যদি প্রশ্ন থাকে আপনি করতে পারেন। শকৃত নোমান, আমি আপনার কাছে একটু, আপনি বিনয়ের সাথে আপনার কাছে আমি বলতে চাই, আমি পরবর্তী আপনি ছবি পুরানো হয়েছে পরবর্তী এগুলো পরের ঘটনা, কিন্তু উনি বলছেন যে ধুলাইপাড়ে যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়, সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গাতে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে যখন চট্টগ্রামে ওনাকে ঢুকতে দেওয়া হলো না, তখন উনি বলছেন যে উনি ভাস্কর্যের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। আবার আপনাদের দলের অন্য একজন বলছেন, বাবুনগরী বলছেন, যে কোনো ভাস্কর্য বসালে তার টেনে হিস্ট্রি ফেলে দেওয়া হবে। আমি সেই বক্তব্যটার উত্তর জানতে চাচ্ছি। আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজি আসছেন। ইসলামী শরীয় মতে আমাদের দেশ না, সংবিধান মোতাবেক চলে, সেখানে ভাস্কর্য থাকতেই পারে। আপনি কি বলবেন? ওনারা বলছে ঠিক আছে, কিন্তু এটার জন্য একটা কয়েকজন মিলিয়ে বসলে এটা সমাধান হয়ে যায়। এটার জন্য যেভাবে পুরো দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়ে গেছে, এটা তো আমাদের কারো কাম্য না। আমি যদি একটু বিনয়ের সাথে আপনাকে আরেকটা প্রশ্ন করি, আমরা আমাদের এই দেশের সংবিধানে আছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের দেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে নিয়ে আমরা বসবাস করি। তাহলে যারা এখানে হিন্দু আছেন, মূর্তি পূজা করেন, তাদের অবস্থান কোথায় যাবে? আমাদের দেশে একটা মন্দিরে তো আমরা কোনোদিন ভাঙি নেই।
হাটাজারি মাদ্রাসা যেটা আছে এইটা 10 বছর ভিতরে একটা মন্দির আছে। জি এটা কোনো সময় কেউ একটা ডেলিও মারা নাই, যেখানে 3 জন মানুষ থাকে, 2 জন যদি মুসলমান থাকে, 1 জন যদি হিন্দু থাকে, ওই 2 জন মুসলমানের দায়িত্ব হলো ওই হিন্দু এটার হেফাজত করা। সত্যি জি। এইটা আছে কোরআন মধ্যে, হাদিসের মধ্যে। তাহলে ভাস্কর্য নিয়ে প্রশ্নটা উঠছে কেন? আমাদের বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মশতবার্ষিকী, আমরা বিজয়ের 50 বছর পালন করতে যাচ্ছি, তখন এই ধরনের বক্তব্য দিয়ে কি প্রমাণ করে? আরেকটা বক্তব্য বলেছেন যদি এটা প্রয়োজন হলে শাপলা চত্বরে আবার যাব। তো এই এই মানে প্রশ্নগুলোর সেই এই কথাগুলো বলার মানেটা কি তাহলে? এটা এমন ভাবে আমাদের এই কিছু নতুন কিছু রাজনীতিকবিদ ওরা আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন মামুনুল হক অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ, সেখানে কিভাবে আমাদেরও কিছু নওজোয়ান আলেম ওলামা এরকম বলতে পারে, এটা কারোর জন্য কাম্য নয়। জি, অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজি, আপনি যদি কিছু বলতেন। জি, সময় তো নেই। জি, নাম্বার 1 হলো, আমি যে কথা বলেছিলাম কয়েক সেকেন্ডে আবার রিপিট করব। একটা হলো শরিয়ার সিদ্ধান্ত, আরেকটা হলো বাস্তবায়ন কৌশল। জি, ইসলামিক স্টেট না, অতএব ওইটা বাস্তবায়নের সুযোগ এই দেশে নেই। একটু স্যার আমি কি একটু বলবো স্যার একটু আপনি আমার বেয়াদবি আমাকে ক্ষমা করবেন, একটু বলি। আপনি যেটা বলছেন যে সেটা হলো যে অনেক ইসলামিক দেশে কিন্তু ভাস্কর্য আছে এবং আমরা যে প্রতিবেদনটা দেখিয়েছি সেখানে কিন্তু আপনি দেখেছেন, বলুন। আচ্ছা, আমি বলছি, এ প্রসঙ্গে বলছি। জি, অনেক ইসলামী দেশে ভাস্কর্য আছে, এটা কোনো ভাস্কর্য বৈধ অবৈধতার দলিল না, রেফারেন্স না। জি, আমি একটু আগে বলেছিলাম মদ খাওয়া যে হারাম, কোরআন কারীম দ্বারা নিষিদ্ধ। মদ খাওয়া বন্ধ কয়জনের হলো? আর এর জন্য প্রতিবাদ আজকে যারা ভাস্কর্যের জন্য পাগলপাড়া হয়ে ধ্বংস করার জন্য বুড়িগঙ্গায় ফেলার জন্য প্রস্তুত, এরা মদের বার, ওই জুয়া আড্ডা, ওইগুলো ইয়ে করার জন্য, বন্ধ করার জন্য কয়দিন প্রতিবাদ করেছে। আমার বক্তব্য হলো, প্রতিবাদ করবে একজন মুসলিম হিসেবে যে আইন ইসলাম এলাউ করে না, যে বিষয়টা ইসলাম সমর্থন করে না, ওটার প্রতিবাদ আপনি করবেন, কিন্তু প্রতিবাদের ভাষাটা দেখতে হবে কেমন। প্রতিবাদ মানে উগ্রতা নয়, প্রতিবাদ মানে জঙ্গিপনা নয়, প্রতিবাদ মানে বেহায়াপনা নয়, প্রতিবাদ মানে অশ্লীলতা নয়, প্রতিবাদ মানে সীমালঙ্ঘন নয়। প্রতিবাদেরও একটা আলাদা মেজাজ আছে। আমার বক্তব্যটা ওখানে। আজকে ভাস্কর্য নিষিদ্ধ, ইসলাম এটাকে সমর্থন করে না, আমি এটা প্রতিবাদ করতে পারি। আমার প্রতিবাদের ভাষাটা কি ভাঙচুর হবে? আমার প্রতিবাদের ভাষাটা কি বুড়িগঙ্গায় নিক্ষেপ করা হবে? নো, নেভার, ইম্পসিবল। আমার প্রতিবাদ শান্তিপূর্ণভাবে আমি আমার কথাটা তুলে ধরবো। তখন রাষ্ট্র যদি এটাকে মানার প্রয়োজন মনে করেন, রাষ্ট্র মানবেন। অনেক ধন্যবাদ। সরকার যদি মনে করেন যে আমাদের সংবিধান দ্বারা দেশ পরিচালিত হচ্ছে, ইসলামের আইন আমরা মানি না, তাহলে তো আমার কিছু করার নেই। শেষ মন্তব্য আপনার। সরকারকে অসংখ্য ধন্যবাদ যে শেষ পর্যন্ত সরকার বুঝেছে এতদিন দুধ কলা দিয়ে যাদেরকে পুষেছেন সরকার তাদের বন্ধু নয়। হেফাজত কখনোই সরকারের বন্ধু হতে পারে না, হেফাজত কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাঙালি সংস্কৃতির বন্ধু হতে পারে না। আজকে আমাদের সঙ্গে যে মুরব্বী রয়েছেন তার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, আপনারা এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে মামুনুল হকের মতো যেসব আলেম কথা বলছে, আপনারা মুরব্বী তাদেরকে বোঝান যে বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে, বাঙালি রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে এই ধরনের ষড়যন্ত্র যাতে করা না হয়। যদি এই ধরনের ষড়যন্ত্র করা হয়, আমরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, আমরা কখনোই এটা মেনে নিব না। আপনারা ভাবার কোনো কারণ নাই, শুধু আপনারাই মুসলিম, আমরা বাইরে থেকে আসছি, আমরা মুসলিম, পৃথিবীতে আমাদের কোনো স্থান নাই, এটা ভাবার কোনো কারণ নাই। ধর্ম শুধু আল্লাহ কারো একার নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো একার নয়, সকল বাঙালি সকল মানুষের তারা তাকে মান্য করে। সুতরাং ধর্মের নামে এই ধরনের বিভ্রান্তি, এই ধরনের রাজনীতি কোনো মানে নাই, এগুলো বন্ধ করতে হবে। ধন্যবাদ। মাওলানা হাফেজ মোহাম্মদ তোয়েব, আপনার কাছে আমি শেষ প্রশ্নের উত্তর জানতে চাই। ভাস্কর্য তৈরি হলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? মাওলানা মোহাম্মদ তোয়েব। আমাদের কথা হলো, এটা সরকারি মুরব্বী যারা আছে, আমাদের প্রধানমন্ত্রী যে কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই। আমাদের মুরব্বী যারা আছে আওয়ামী লীগের বড় বড়, কোনোদিন এই ধরনের গালিগালাজ করে নাই। এখানে তো গালিগালাজের প্রশ্ন না মাওলানা, পরবর্তী পদক্ষেপটা কি হবে যদি ভাস্কর্য তৈরি হয়? আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে?
যা হওয়ার আছে আমি দেখতেছি তো হয়ে গেছে, এখানে তো আর পদক্ষেপ কিছু নেওয়ার কিছু নাই আছে। জি, এখানে সরকার যদি বসাইতে চায়, এখানে আলমদার কিছু করার না, আলমদার যা বলা আছে বলি গেছে। জি, অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান নিয়াজী, চেয়ারম্যান ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। মাওলানা হাফেজ মাহমুদ তৈয়ব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। সক্রিয় মন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সে সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।